নির্বাচনী প্রাধান্য পেয়েছে সংলাপে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় দ্রুত ইসি গঠন চাইল বিএনপি। রোড ম্যাপের প্রস্তাবনা জামায়াতে। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোড ম্যাপ জানতে চেয়েছেন বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিক সংলাপ শেষে দলটির মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা। বাতিল চেয়েছেন ইউনিয়ন পরিষদ। একই সাথে সরকারের মধ্যে যারা ছাত্র বিপ্লবের বিপক্ষে ছিল তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিএনপিকে দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। শনিবার নির্ধারিত সময়ের আগেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক চলে প্রায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে। দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতারা, যার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা বা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণ-অভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। কারণ শেখ হাসিনা ভারতে আছেন, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে।